আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللذكر مثل حظ الأنثيين ইলা আখিরিল আয়া। আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম মুরব্বিয়ান ইযাম ও আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া ও সুজুদ যে রব্বে করিম আমাদেরকে এই বৈরী আবহাওয়া, এই বৃষ্টিপাত এর মধ্যেও আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ পড়ার জন্য, পড়তে আসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব হিসেবে আল্লাহ তাআলা মানুষকে নির্বাচন করেছেন। আর এই মানুষ এর মধ্যে আল্লাহ তাআলা কিছু হক চাপায়া দিয়েছেন, কিছু দায়িত্ব চাপিয়ে দিয়েছেন। একটা মানুষের অনেকগুলো হক আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের অসংখ্য জায়গায় মানুষের প্রতি যে হক এ কথা বর্ণনা করেছেন। হক হলো দুই ধরনের, একটা হলো হকুল্লাহ, একটা হলো হকুল ইবাদ। একটা হলো আল্লাহর হক, যে আল্লাহ আপনার কাছে পাওনা। কে পাওনা? আল্লাহ আপনার কাছে পাওনা। আর একটা হলো বান্দার হক, বান্দা আপনার কাছে পাওনা।
আল্লাহর হকগুলো কি কি? আল্লাহর হকগুলো হলো যে আল্লাহ তাআলা আপনার উপরে যে বিধানগুলো আরোপ করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, হালাল হারাম, এই সবগুলো তমিজ করে চলা, এই সব গুলো মাথায় রেখে চলা, এটা হলো আল্লাহর হক। এগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করা, এগুলো কার হক? যে বলেন কার হক? আল্লাহর হক। আল্লাহর হকের ব্যাপারে আল্লাহ তাআলা ইচ্ছাধীন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করতেও পারেন, আবার শাস্তি দিতেও পারেন। কিন্তু বান্দার হকের ব্যাপারে এখানে আল্লাহর কোনো ইচ্ছা নাই। আল্লাহর কোনো কি নাই? ইচ্ছা নাই, বা আল্লাহর ক্ষমতা আছে সর্ব অবস্থায়, কিন্তু এটা বান্দার উপরে নির্ভরশীল। কার উপর নির্ভরশীল? বান্দার হকের মধ্যে থেকে অনেকগুলো হক আছে। একটা মানুষের স্বামীর প্রতি স্ত্রীর হক আছে, স্ত্রীর প্রতি স্বামীর হক আছে, মা বাবার প্রতি সন্তানের হক আছে, সন্তানের প্রতি মা বাবার হক আছে, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর প্রতি একে অপরের প্রতি হকদার। আবার যারা এলাকায় সমাজ ব্যবস্থা পরিচালনা করেন তাদের প্রতি জনগণের হক আছে, আর তারাও জনগণের কাছে হকদার। তাহলে পৃথিবীতে যত মানুষ আছে সে কোনো না কোনো জিনিসের কাছে কি হকদার, কোনো না কোনো জিনিসের কাছে কি হকদার। কোরআন হাদিস জানা, এটাও কোরআনের হক। হাদিস জানা, এটা হলো হাদিসের হক। অর্থাৎ হাদিস যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, এইটা মানুষের জানা, এটা হাদিস মানুষের কাছে হকদার। কথা বুঝে আসছে? তো এরকম একে অপরের কাছে কি হক, হকদার বা পাওনাদার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, যে তোমরা সকলেই জিম্মাদার। সকলেই কি জিম্মাদার, আর সকলেই তাদের জিম্মাদারি বা দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কথা বুঝে আসছে? আল্লাহর কাছে কি দেওয়া লাগবে? জবাব দেওয়া লাগবে। তো প্রত্যেকেই জিম্মাদার। তো আজকে আমরা সমাজে যে মানুষ বসবাস করে, একটা পরিবারের মধ্যে সন্তান থাকে, স্ত্রী থাকে, মা বাবা থাকে, ভাই বোন থাকে, বিভিন্ন ধরনের লোকের সমন্বয়ে একটা পরিবার পরিচালিত হয়। কি বলেন, ঠিক কিনা? আমাদের দেশে তো এই কালচার তৈরি হয়নি এখন পর্যন্ত, যে বাবা জন্ম দিয়া রাইখে গেছে, যে বাবাও জানে না যে সন্তান কোথায় আছে। এই কালচারটা এখনো তৈরি হয়নি। তৈরি হয়েছে নাকি? ইউরোপ কান্ট্রিতে যেগুলো চলতেছে, যে বাবার পরিচয় পাওয়া যায় না কিন্তু সন্তানের মায়ের পরিচয় পাওয়া যায়। আমাদের দেশে তো এই কালচার এখনো তৈরি হয়নি। তৈরি হয়েছে নাকি? এটা একমাত্র ইসলামী ব্যবস্থা বা ইসলামের প্রতি মানুষের সহমর্মিতা বা ইসলামের প্রতি মানুষের দুর্বলতা থাকার কারণেই আজকে যে পারিবারিক শান্তিটা এখনো বিরাজমান, এখনো কি আছে? বিরাজমান আছে, বহাল আছে। অন্যথায় ইউরোপ কান্ট্রিগুলোতে যেরকম অশান্তি, বাবা জানে না যে তার সন্তান কোন, সেই কি বলে বাচ্চাদের যে এতিমখানা, কোন এতিমখানা আছে জানে না, খবর নাই। কথা বুঝে আসছে না? এই জন্য কিছু কিছু রাষ্ট্র এমন অবস্থা সৃষ্টি করেছে যে সন্তান জন্ম নেওয়ার পরে পিতামাতার কোনো দায়িত্ব থাকে না, স্কুলে দিয়ে আসে, বা একটা এরকম এতিমখানা আছে বা এরকম একটা স্থান আছে, রাষ্ট্র পরিচালনা করে। কেন রাষ্ট্র পরিচালনা করার প্রয়োজন পড়লো? যে আসলে এর মারও ঠিক নেই, বাবারও ঠিক নেই, এই জন্য রাষ্ট্র পরিচালনার প্রয়োজন পড়েছে। আর আমাদের কান্ট্রিগুলোতে মাও ঠিক আছে, বাপও ঠিক আছে, এজন্য রাষ্ট্র পরিচালনা করার কি হয় না, প্রয়োজন নাই। কথা বুঝে আসছে? তো সকলেই বলেন যে পিতামাতা সম্পর্কে আলোচনা করেন, পিতামাতার সম্পর্কে আলোচনা করেন, যে সন্তানরা পিতামাতার হক আদায় করতেছে না, সন্তানরা পিতামাতার অধিকারকে আদায় করতেছে না, সন্তানরা পিতামাতাকে মানতেছে না। সন্তান যে আপনাকে মানবে, সন্তানও তো আপনার কাছে কিছু বিষয়ে হকদার। কথা বুঝে আসছে না? সন্তানের হকগুলো যখন আপনি আদায় করবেন, তখন সন্তান আপনাকে মানতে বাধ্য। সন্তান আপনাকে মানতে কি বাধ্য।
যখন আপনি সন্তানের হক আদায় করেন নাই, তাহলে আপনি কিভাবে আশা করেন যে আপনার সন্তান আপনি বৃদ্ধ হলে আপনার হক আদায় করবে? আপনার সন্তানের হক আপনি আদায় করেন নাই, আপনার সন্তান তো আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। কথা বুঝে আসছে? সন্তানের হকগুলো কি কি? আপনার সন্তান আপনার কাছে কি হকদার? সন্তানের হকের মধ্যে সর্বপ্রথম একটা সন্তান তার পিতার কাছে এই হকদার যে পিতা তার জন্য একজন সতী দিনদার নারী নির্বাচন করবেন, যেই মহিলা ওই সন্তানের মা হবেন। কথা বুঝে আসছে? এক নম্বর হকদার কি? যে আপনি যাকে বিবাহ করবেন, যার মাধ্যমে আপনার সন্তান দুনিয়াতে আসবে, সে আপনার দিনদার হতে হবে। কি হতে হবে? দিনদার। আপনার কাছে আপনার সন্তান সর্বপ্রথম হকদার এটাই যে আপনার স্ত্রী দিনদার হতে হবে। কি হতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যে নারীদেরকে বিবাহ করবা, আরবের মধ্যে এরকম প্রচলন আছে যে আরবের লোকজন নারী নির্বাচন করে, স্ত্রী নির্বাচন করে চারটা জিনিস দেখে। কয়টা জিনিস? চারটা। এক নম্বর হলো সৌন্দর্য, দুই নম্বর মাল, দুই নম্বর কি? মাল সম্পদ, তিন নম্বর বংশ, চার নম্বর হলো দিন। চার নম্বর কি? দিন। আল্লাহ রাসূল বলেন যদি এই তিনটার কোনটাই না থাকে, সৌন্দর্য, সম্পদ এবং বংশ তিনটার কোনটাই নাই, কিন্তু তার মধ্যে দিনদারি আছে, তুমি ওই মহিলাকে গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝে আসছে? তার মধ্যে কি আছে? দিনদারি আছে, তুমি ওই মহিলাকে গ্রহণ করো। মেয়ে নির্বাচন করার ক্ষেত্রে, স্ত্রী নির্বাচন করার ক্ষেত্রে আগে দেখতে হবে যে আমি যে মেয়েকে নির্বাচন করতেছি সেই মেয়ে পিতামাতার কথা শোনে কিনা, সেই মেয়ে তার বাবা মার কথা শোনে কিনা, সেই মেয়ে বাজারে ঘোরাফেরা করে কিনা, সেই মেয়ে বন্ধু বান্ধবের সাথে পার্কে বিভিন্ন রেস্টুরেন্টে আড্ডা দেয় কিনা। যখন আপনি এই সকল বিষয়ে সামনে রেখে যখন নির্বাচন করবেন যে না, আমি যাকে বিবি হিসেবে গ্রহণ করেছি সে পিতামাতার বাধ্যগত সন্তান, সে 100% দিনের উপর চলার চেষ্টা করে। তৃতীয় নম্বর হলো সে অযথা কোনো বন্ধু বান্ধবের সাথে রেস্টুরেন্টে পার্কে ঘোরাফেরা করে না, এবং সে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে। এই কতিপয় গুণ নিয়ে যখন আপনি একজন স্ত্রীকে নির্বাচন করলেন, একজন মহিলাকে নির্বাচন করলেন বিবাহের জন্য, তখন আপনি সন্তানের প্রথম হক আদায় করলেন। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝে আসছে? আমরা নির্বাচন করি কি যে আমার স্ত্রী চালু কিনা, আমার স্ত্রী বাজারে গিয়ে বাজার করতে পারবে কিনা, আমার স্ত্রী মার্কেটে গিয়ে একা একা মার্কেট করতে পারবে কিনা। আমরা নির্বাচন করি যে আমার স্ত্রী তার চুলের মধ্যে কয়টা কালার করছে, ফ্যাশন করে চলে কিনা। কি বলেন, ঠিক কিনা? আমরা এটা নির্বাচন করি। আমার স্ত্রী শর্ট প্যান্ট অর্থাৎ আপোষের জিন্সের প্যান্ট পরে কিনা, গেঞ্জি পরে রাস্তায় এবং বাজারে ঘুরে কিনা, আমরা এগুলাকে নির্বাচন করি। যদি মনে করি যে না এগুলা ঠিক আছে, তাহলে আমার স্ত্রী মডার্ন এবং আধুনিক। আসলে এটা কোনো মুসলমানের কালচার না, এটা হলো পশ্চিমা সংস্কৃতি, আমাদের বাংলাদেশের জনগণের উপরে চাপাই দেওয়া হচ্ছে। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, কাদের সংস্কৃতি? পশ্চিমা সংস্কৃতি। একটা সময়ে এই সংস্কৃতি জাপানের মধ্যে একটা সময় মানুষ পোশাক পরতো। জাপানের মধ্যে একটা জিনিস চিন্তা করেন, আমাদের যারা দাদি নানি আছে তারা কখনো জিন্সের প্যান্ট পরছে? কথা বলেন, জিন্সের প্যান্ট পরছে? দাদি নানির পরে যে প্রজন্ম আসছে, তাদের প্রজন্ম অর্থাৎ মা খালা যারা আছে, তারা কি জিন্সের প্যান্ট পরছে? তারা কি পরছে? সর্বোচ্চ সেলোয়ার কামিজ পরছে, অর্থাৎ মানে জামা পায়জামা যেটাকে বলে। এখন যে প্রজন্ম আসছে, এই প্রজন্ম জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরতেছে। এই প্রজন্মের পরে যেই প্রজন্ম আসবে, তাদের গেঞ্জিও থাকবে না, জিন্সের প্যান্টও থাকবে না। কি বলে, ঠিক কিনা? গেঞ্জিও থাকবে না, জিন্সের প্যান্টও থাকবে না। তাহলে আমাদের দেশের ভবিষ্যৎ, সন্তানদের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে? আপনি লাগাইছেন হলো ল্যাংড়া আম গাছ। আমের মধ্যে সবচেয়ে দামি আম হলো, সবচেয়ে ভালো খেতে সুস্বাদু হলো ল্যাংড়া আম। কি আম? ল্যাংড়া আম। এখন আপনি লাগাইছেন আশিনা আম, টক না মিষ্টি? এখন আপনি চিন্তা করতেছেন আমার 80 আম গাছ দিয়ে ল্যাংড়া আম খাবো, হবে? যদি বলেন হবে,
আপনি স্ত্রী নির্বাচন করার ক্ষেত্রে ইসলামকে সামনে রাখেন নাই, দ্বীনকে সামনে রাখেন নাই, তাহলে আপনার সন্তান ওই স্ত্রীর পেট থেকে বের হবে, সে তো কখনো রাবিয়া বসরি হবে না, আপনি ইমাম আবু হানিফা হবে না। কি বলেন ঠিক কিনা? কথা বুঝে আসছে? এই জন্য সন্তান আপনার কাছে সর্বপ্রথম পাওনা হলো আপনি পিতা হিসাবে যে আপনি যাকে নির্বাচন করবেন সে সৌন্দর্য না, সমস্যা নাই, সম্পদ নাই, সমস্যা নাই, বংশ নাই, সমস্যা নাই, কিন্তু দিনদারি আছে, এইটাই আগে রাখতে হবে। কি বলেন ঠিক কিনা? এটা কার নির্দেশ? যেটা বলেন আল্লাহ রসুলের নির্দেশ। কার নির্দেশ? আল্লাহ রসুলের নির্দেশ। যখন একটা মহিলা দিনদার হবে, তার সম্পদ নাই, স্বামীর ইনকাম কম, স্বামী যাই দেবে বলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? আলহামদুলিল্লাহ। সবর করবে, স্বামীর অবস্থার উপরে সবর করবে। কথা বুঝে আসছে না? আর আপনি যখন সম্পদশালী মেয়ে বিয়ে করলেন, আপনার ইনকাম হলো 10 টাকা, আর ওই মেয়ের সাজগোজই লাগে 10 টাকা। কি বলেন ঠিক কিনা? আজকে পৃথিবী বাংলাদেশের মধ্যে যত ধরনের অকারেন্স, দুর্নীতি, চুরি, বাটপারি, চিটারি যা কিছু হচ্ছে একমাত্র মহিলাদের কারণ। কি বলেন ঠিক কিনা? স্ত্রীকে খুশি রাখার জন্য মানুষ সব কিছু করতেছে, স্ত্রীকে খুশি রাখার জন্য যা যা দরকার সব কিছু করতেছে। এই জন্য সন্তান আপনার কাছে সর্বপ্রথম হকদার হলো যে আপনি সন্তানের জন্য এমন একজন মা নির্বাচন করবেন যেই মা হবে কি হবে? যারা বিবাহ করে ফেলছেন তারা আবার এই অশ্বিনে আবার বিবাহ করে ফেলেন না। কথা বুঝে আসছে না? তাহলে কিন্তু হুজুরের চাকরি থাকবে না। কথা বুঝছেন? 1 নাম্বার গেল। 2 নাম্বার হলো সন্তান দুনিয়ার মধ্যে আসলো। সন্তান দুনিয়ার মধ্যে আসলো, আসার পরে দ্বিতীয় হক কি? দ্বিতীয় হক হলো সন্তান যখন দুনিয়ার মধ্যে আসছে, আসার পরে সন্তান আপনার কাছে সর্বপ্রথম দ্বিতীয় নম্বর হকদার হলো যে আপনি সন্তানের ডান কানে আজান দিবেন, বাম কানে ইকামত দিবেন। ডান কানে ডান কানে কি? বাম কানে ইকামত। ডান কানে আজান, বাম কানে ইকামত। এটা হলো সন্তান আপনার কাছে কত নম্বর হক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন মসজিদে নববীতে, হঠাৎ করে এক সাহাবী এসে ঘোষণা দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ছোট মেয়ে ফাতেমার ঘর থেকে একজন সন্তান হয়েছে, একটা ছেলে হয়েছে। আল্লাহ রাসূল দৌড়ে গিয়ে ঘরে ঢুকে নাতিকে কোলে নিলেন। কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম ডান কানে আজান দিলেন, বাম কানে ইকামত দিলেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা তো আজান ইকামত পারি না। কি বলেন ঠিক কিনা? যে হুজুর আছে কিনা দেখো। কি বলেন? কি আছে কিনা? হুজুর আছে কিনা দেখো। আচ্ছা, আজান ইকামতের শব্দগুলো কি কঠিন জিনিস? কে কে আজান দিতে পারে? হাত জাগান তো দেখি। কয়জন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই বলেন। তাহলে হুজুর খোঁজার দরকার নাই। আজান ইকামত কি নিজেই দেব, নিজের সন্তানের কানে নিজেই আজান ইকামত দিতে হবে। এটা হলো দ্বিতীয় হক। এটা কত নম্বর হক? দ্বিতীয় হক। ভালো করে খেয়াল করেন। আপনার সন্তান তো আপনার পা চাটবে, আপনার সন্তান আপনার পায়ে চুমা খাবে, আপনার সন্তান আপনার শরীরে, আপনি বৃদ্ধ বয়সে পায়খানা করবেন বিছনা পড়ে, আর আপনার সন্তান মহব্বতের সাথে বাবার পেশাব পায়খানা পরিষ্কার করবে আর বলবে যে আমি একজন বাবা মার খাদেম। বলেন সুবহানাল্লাহ। শর্ত হলো সন্তানের এই হকগুলো আপনাকে অবশ্যই আদায় করতে হবে। কথা বুঝে আসছে না? আজান ইকামত দেওয়া কি খুব কঠিন হক? হ্যাঁ, খুব কষ্ট হবে। হ্যাঁ, অনেক কোটি কোটি টাকা খরচ হবে। এটা হলো দ্বিতীয় হক। তৃতীয় নাম্বার হক সন্তান পিতামাতার কাছে। তৃতীয় নাম্বার হক হলো যখন সন্তানের বয়স 7 দিন হবে। কয়দিন? 7 দিন। 7 দিনের দিন তাকে তার একটা সুন্দর নাম রাখতে হবে। কি রাখতে হবে? যেমন কি রাখতে হবে? একজনের নাম রাখছে, তার সন্তানের নাম রাখছে জালিমিন। কি নাম রাখছে? জালিমিন। জিজ্ঞাসা করা হলো, ভাই তুমি যে জালিমিন নামটা রাখলা, জালিমিন নামটা কোথায় পেয়েছো? বলছে কোরআনে পেয়েছি। কোন সূরায়? সূরা আর রহমান। ফাবিআইয়ি আলাতি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ আর রহমান না, ভুল বলছি, সূরা ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে দোয়া শিখিয়ে দিয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
এখানে যে জালিমিন, সেই জালিমিন শব্দ দিয়ে ছেলের নাম রাখছে। জালিমিন শব্দের শাব্দিক অর্থ হলো অত্যাচারী, নিজের উপরে যে জুলুম করে। তাহলে নামটার অর্থ ভালো না খারাপ? খারাপ। জোরে বলেন, নামটার অর্থ কি? খারাপ। আর একজন মানুষ তার ছেলের নাম রাখছে তুকাজ্জিবান। কি রাখছে? তুকাজ্জিবান। ভাই কোথায় পেয়েছো নামটা? সূরা আর রহমানের মধ্যে পেয়েছে। কোথায়? সূরা আর রহমানের মধ্যে। কি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এখানে তুকাজ্জিবান তার উদ্দেশ্য মিথ্যাবাদী। তুকাজ্জিবান তার উদ্দেশ্য কি? মিথ্যাবাদী। তাহলে মিথ্যাবাদী কোন মানুষের নাম হতে পারে? আরো তো নাম আছে, বল্টু, সল্টু, মন্টু, আছে না কত? রতন, যত ধরনের কি বলবো বাজে নামগুলো আছে সেগুলো আমরা রাখি। কি বলেন, ঠিক কিনা? আজকে বর্তমান জামানায় দেখা যায় ছেলের নাম রাখছে পলাশ, মেয়ের নাম রাখছে পলাশ। এটা ছেলে না মেয়ে বোঝার কোনো পার্থক্য আছে? সে হিন্দু মানুষের নাম হলো সীমান্ত, আবার পুরুষ মুসলমান ছেলেদের নামও কি? সীমান্ত। তাহলে পার্থক্য করা যায় কোনো সিস্টেম আছে? যেটা বলেন নাম। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাল কিয়ামতের দিন প্রত্যেকটা পিতামাতাকে জিজ্ঞাসা করা হবে তার সন্তানের নামের ব্যাপারে। কথা বুঝে আসছে না? আপনি যা ইচ্ছা তাই, হ্যাঁ, ইচ্ছা হলেই নাম রাখতে পারবেন না। নাম রাখছে কি? টর্নেডোর দিন, যেদিনকে টর্নেডো হয়েছে এদিনকে দুনিয়াতে আসছে, এজন্য নাম রাখছে টর্নেডো। হইলো? কথা বলেন না কেন? হইলো? হ্যাঁ, একজনের সিরার হলো, আমাদের দক্ষিণবঙ্গে সিরার হলো, ওই সিরারের রাত্রে একটা বাচ্চা দুনিয়াতে আসছে, নাম রাখছে সিরার। নাম রাখছে কি? সিরার। আল্লাহ রাসূল বলছেন, ওহে দুনিয়ার মানুষ, যখন তুমি তোমার সন্তানের নাম রাখো তখন নবীদের নামের সাথে মিলাইয়া রাখো। সুবহানাল্লাহ বলেন। কাদের নামের সাথে? নবীদের সাথে মিলাইয়া রাখো। অর্থ খারাপ হোক, তারপর এর মধ্যে বরকত আছে। কি আছে? দ্বিতীয় নাম্বার হলো, যখন তুমি নাম রাখো, মেয়েদের নাম রাখো, তখন তুমি মহিলা সাহাবীদের নামের সাথে মিলাইয়া রাখো। যখন ছেলেদের নাম রাখো, পুরুষ সাহাবীদের সাথে মিলাইয়া রাখো। অর্থ খারাপ, কিন্তু এই নামের মধ্যে বারাকাত আছে। কে বলছে? যেমন কে বলছে? আল্লাহ রাসূল। কে বলছে? আল্লাহ রাসূল। এইজন্য নামের ব্যাপারে খুব সতর্ক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক পিতা তার ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বিচার দিছে, ইয়া হে খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান আমার কথা শুনে না, আমার সন্তান আমার কথা মানে না। বলতেছে তোমার সন্তানের নাম রাখছো কি? বলছে নাম রাখছে অমুক, যার অর্থ হলো নিকৃষ্ট। যার অর্থ কি? নিকৃষ্ট। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে তুমি তো তোমার সন্তানের শৈশবের হক আদায় করো নাই, অতএব তোমার সন্তান কিভাবে তোমার বাধ্যগত সন্তান হবে? যাও, তোমার মতন পিতার কোনো বিচার নাই। কথা বুঝে আসছে? এজন্য সন্তানের নাম আপনি ইচ্ছা করে একটা নির্বাচন করে ফেলবেন, ওই সুযোগ আছে কিনা বলেন? হ্যাঁ, আপনার সুন্দর নাম রাখতে হবে। সুন্দর নাম রাখতে হবে। ইসলামের মধ্যে সবচেয়ে সুন্দর নাম হলো আব্দুল্লাহ। সবচেয়ে সুন্দর নাম কি? এরপরে দ্বিতীয় হলো আব্দুর রহমান। কি? আব্দুর রহমান। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলার যে নামগুলো আছে এই নামের শুরুতে আব্দুল লাগায়া মানুষের নাম রাখো। আব্দুর রহমান, আব্দুল্লাহ, কথা বুঝে আসছে না? আব্দুস সত্তার, আব্দুর রহিম, এগুলো হলো সবগুলো বরকতি নাম। কি নাম? বরকতি নাম। নামেরও একটা প্রভাব আছে। নামের একটা কি আছে? প্রভাব আছে। আপনি দেখবেন যার নাম রহমান সে মানুষের প্রতি দয়াশীল বেশি হয়। কথা বুঝে আসছে না? আপনি দেখেন তার দিল নরম। কথা বুঝে আসছে? আর যার নাম আব্দুল হামিদ, দেখবেন সে সব জায়গায় প্রশংসিত হয়। সব জায়গায় কি হয়? প্রশংসিত হয়। মানুষ তার গুণ বলে, মানুষ তার প্রশংসা করে। এই জন্য নাম হলো তৃতীয় নাম্বার হক। কত নাম্বার হক? তৃতীয় নাম্বার হক। চতুর্থ নাম্বার হক হলো 7 দিনের দিন আকিকা করতে হবে। কি করতে হবে? আকিকা। ছেলে হইলে কয় ভাগ? 2টা খাসি। কয়টা খাসি? 2টা খাসি। আর মেয়ে হইলে একটা। আকিকা দ্বারা সবচেয়ে বেশি উপকার হলো আপনার সন্তানের। আমরা মনে করি যে আকিকা কুরবানির সাথে দিতে হবে, কিন্তু সুন্নাত হলো আকিকা দিতে হবে 7 দিনের দিন। কয় দিনের দিন? হ্যাঁ, যদি না পারলাম সেটা একটা ভিন্ন বিষয়। অনেক সময় অনেকের আর্থিক অবস্থা এরকম থাকে না, কিন্তু আকিকা দিতে হবে কয় দিনের দিন? 7 দিনের দিন আকিকা করতে হবে। আকিকা ছেলের জন্য কয় ভাগ আর মেয়ের জন্য
এক ভাগ, ছেলের জন্য 2 ভাগ, মেয়ের জন্য 1 ভাগ। আকিকার গোশত, আকিকার গোশত যার আকিকা সেও খেতে পারবে, বাবা মা আত্মীয় স্বজন সবাই খেতে পারবে। কথা বুঝে আসছে? আকিকা দ্বারা সর্বপ্রথম সবচেয়ে বেশি উপকার হয় ওই বাচ্চার। আল্লাহ তাআলা এই আকিকার মাধ্যমে ওই বাচ্চার ভবিষ্যতে যে বিপদ আপদ রোগ বালা মুসিবত আছে এগুলো আকিকার মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এটা কয় নাম্বার হক? 4 নম্বর হক কি? আকিকা করা। 5 নম্বর হক হলো 7 দিনের দিন মাথার চুল কামাইতে হবে। ছেলে বা মেয়ের মাথার চুল কামায়া ওই চুল পরিমাণ রূপা, চুল পরিমাণ রূপা, আর্থিক অবস্থা ভালো হলে চুলের ওজন পরিমাণ স্বর্ণ বা চুলের ওজন পরিমাণ রূপা দিয়ে আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। কথা বুঝে আসছে? এটা কয় নম্বর হক? 5 নম্বর হক। 6 নম্বর হক, যখন ছেলে বা মেয়ে কথা বলা শুরু করবে, মা বা বাবা বলা শুরু করবে, তখন সর্বপ্রথম তাকে মা বাবা এই শব্দগুলো না শিক্ষা দিয়া সর্বপ্রথম মহান রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন যিনি সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা, সমস্ত জগতের মালিক আল্লাহ, আল্লাহ এই নামগুলো শিক্ষা দিতে হবে। কথা বুঝে আসছে? যখন সে কি বলবে, কথা বলা শুরু করবে, যখন তাকে কি করতে হবে, আল্লাহ এবং কালিমা এগুলো শিক্ষা দিতে হবে। এটা কয় নম্বর হক গেল? 6 নম্বর। আমরা তো বাচ্চাদের বিভিন্ন ধরনের কবিতা শিখাই, বিভিন্ন ধরনের আলতু ফালতু জিনিস শিখাই। যখন সে কথা বলা শুরু করে বিভিন্ন ধরনের কবিতা না শিখিয়ে আমাদের সর্বপ্রথম পিতামাতার কর্তব্য হলো তাকে কালিমা শিখাইতে হবে। তার জবান থেকে যখন জবান চালু হলো তখন আল্লাহর নাম নিয়ে চালু হলো। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝে আসছে? সবসময় জবানে যখন কথা শুরু হয়, কথা বলা শুরু করলো, তখন তার সামনে বেশি বেশি আল্লাহর নাম বলো, আল্লাহকে জিকির, আল্লাহর নামের জিকির তার সামনে করা হোক। একটা দেখলাম ফেসবুকে, একটা জিনিস দেখলাম যে একটা বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা 2.5 বছর বয়স হবে, সে বাবার কোলে যাইতেছে আর জিকির করতেছে আল্লাহ 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 আল্লাহ। কথা বুঝে আসছে? বারবার জিকির করতেছে। এই তালকিন দিতে হবে। এটা হলো যখন কথা বলা শুরু করবে, যখন বাচ্চার বয়স 6 বছর হবে, 5 থেকে 6 বছর, তখন কেজি স্কুলে পাঠাইতে হবে। কি বলেন, ঠিক কিনা? হ্যাঁ, কেজি স্কুলে পাঠাইতে হবে না? 3 বছর বয়সেই, যখন 3 বছর হয়েছি তখনই পেলে ক্লাসের আগেই বলে আরেকটা ক্লাস আছে। কি ক্লাস? আরে না, নার্সারির আগে আরেকটা আছে। হ্যাঁ, না না, পেলে হয় নাই নামটা, পেলের আগে আরেকটা নতুন বের হয়েছে, এটা আপনারা জানেন না। তাহলে কথা বুঝছেন না? অর্থাৎ আপনি বাচ্চা ফুটেই দিয়ে আসবেন তাদের কাছে। এক সময় এরকম ছিল যে গ্রাম এলাকায়, পাড়া মহল্লায় যখন বাচ্চার বয়স 5 বছর 6 বছর হয়েছে, 4 বছর হয়েছে, তখন তাকে মক্তবে পাঠাইছে। কি বলেন, ঠিক কিনা? মক্তবে পাঠাইছে। আমরা যারা যাই শিখছি, আমার লেখাপড়ার সূচনা বা আরবির সূচনা মক্তব থেকে হয়েছে। কিন্তু পিতামাতার 7ম দায়িত্ব হলো সন্তানকে মক্তব শিক্ষা সর্বপ্রথম দিতে হবে। বাংলা, অঙ্ক, ইংলিশ সব বাদ, আগে শিক্ষা দিতে হবে মক্তব শিক্ষা। কি শিক্ষা? মক্তব শিক্ষা। তাকে কোরআন শিক্ষা দিতে হবে। আমাদের বাংলাদেশের মানুষের জন্য আফসোস হয়, যখন বাংলাদেশের মানুষগুলো হজে যায় তখন খালি কি করে জানেন? এই মার্কেটে যায়, ওই মার্কেটে যায়, ঘোরাফেরা করে, মসজিদে নববীতে গিয়ে বা খানায় কাবা গিয়ে আমবুরারির মতো খালি বসে থাকে, কোনো কাজ নাই, চুপ করে থাকে। আর অন্যান্য কান্ট্রির যত মানুষ আসে, ছোট বলেন, বড় বলেন, বৃদ্ধ বলেন, যুবক বলেন, প্রত্যেকের হাতে একটা করে কোরআন থাকে, আর ওখানে বসে তারা কোরআন পড়তেছে। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝে আসছে? আর আমরা কি করি? বাংলাদেশে গিয়া খালি তাকাই, কেটা কি করে তাকায়, হ্যাঁ, তাকায় বসে থাকে, কোনো কাজ নাই, পারে না তো কিছু, পারে না। কোরআনটা যে পড়বে সেটাও তো পারে না, কোরআন পড়বে সেটাও তো পারে না। আর অন্যান্য যত মুসলিম কান্ট্রি গুলো আছে বা নন মুসলিম কান্ট্রি, প্রত্যেকেই তার সন্তানকে আগে কোরআন শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? সর্বপ্রথম স্কুলে পাঠাইয়া বাংলা, অঙ্ক, ইংলিশ শিক্ষা দিয়া তার দিমাগকে নষ্ট করে দেয়। সর্বপ্রথম মানুষকে, বাচ্চা আপনাকে সর্বপ্রথম হকদার যে আপনি আলিফ বা ক খ গ ঘ, আলিফ এবিসিডি 1 2 3 এটা শিক্ষা দেওয়ার আগে আপনি তাকে আরবি শিক্ষা দিবেন, আলিফ বা তা সা, এটা হলো আপনার কাছে হকদার। কথা বুঝে আসছে? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোন বান্দার সন্তান মক্তবে যায়, মক্তবে যাওয়ার সময় যখন প্রত্যেক কদম ফেলায়, এই প্রত্যেক কদমে যত নেকি হয় ওই নেকিগুলো তার আমলনামায়, বাবা মার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন।
যখন কোন ঘরের নিষ্পাপ সন্তান, নাবালক সন্তান মক্তবে গিয়ে যখন উস্তাদ বলে আলিফ, ওই সন্তান বলে আলিফ, তার এই আলিফ বলার সঙ্গে সঙ্গে ওই পিতামাতার যত সগীরা গুনাহগুলো আছে আল্লাহ তাআলা ওই সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আর ওই সন্তানের পিতামাতা যদি দুনিয়া থেকে চলে যায়, কবরবাসী হয়ে যায়, কবর জগতের মানুষ হয়ে যায়, হাদিসের মধ্যে আসছে যখন সন্তান মক্তবে গিয়ে বলবে আলিফ বা তাসাম, কবরের আযাব আল্লাহ তাআলা ওই সন্তানের বরকতে maaf করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। যতই ওয়াজ করি আপনার সন্তানকে আরবি শিখাবেন না, কি বলেন ঠিক কি না? শিখাবেন? আচ্ছা আজ জায়গায় ওয়াদা করেন, আজ জায়গায় ওয়াদা করেন, দেখি সবাই হয়। তাও জাগাইতে চায় না, অনেকেই জাগাইতে চায় না, হাতটা জাগাইতে চায় না। আল্লাহ তাআলা সকলে কবুল করুক, সকলে বলেন আমিন। সন্তানকে আরবি শিখাইতে হবে, এটা কয় নাম্বার হক? 7 নম্বর হক। আপনি এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন, আপনার সন্তান যদি নামাজের মধ্যে দোয়া কইরা যদি এই কথা না বলতে পারে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাহলে এই গার্মেন্টসের ডিউটি, এই ব্যবসা, এই বাণিজ্য, এগুলোর কোনো দাম নাই। তাহলে আপনি কতগুলো অমানুষ তৈরি করে দিয়ে গেছেন দুনিয়ার মধ্যে, কোনো মানুষ বানায় রেখে যান নাই, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমার সন্তানকে মানুষ বানাইয়া মানুষ বানানোর চেষ্টা করতে হবে। আর মানুষ তো ওই সময় হবে যখন সে তার মধ্যে কোরআনের যে শিক্ষাটা থাকবে, তখন সে সর্বপ্রথম কি হবে? মানুষ হবে। কথা বুঝে আসছে? এটা কয় নম্বর হক গেল? আলোচনা শুনে অনেকের মন কালা হয়ে গেছে, কি বলেন ঠিক কিনা? যারা একটু বৃদ্ধ হয়ে গেছে তারা চিন্তা করছে, হুজুর আমরা তো সন্তানের হক আদায় করতে পারি নাই, এখন তো অবস্থা দুর্গতি। আরে যারা বৃদ্ধ হয়ে গেছেন, যারা যুবক আছেন, বৃদ্ধ হয়ে গেছেন, তাদের নাতিরা আছে না, তারা নাতিদেরকে শিক্ষা দিবে। আর যারা যুবক আছেন তারা তো বিবাহ করবেন, বাচ্চা কাচ্চা হবে বা বাচ্চা কাচ্চা হইতেছে, আছে না এরকম? তারা এটা ফলো করবে। তাহলে 7 নম্বর হক গেল কি? সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? কোরআন শিক্ষা দিতে হবে। 8 নম্বর হক, যখন সন্তানের বয়স 7 বছর তখন তাকে নামাজ শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? নামাজ শিক্ষা দিতে হবে। হাদিসের মধ্যে আসছে যখন সন্তান পিতার সঙ্গে নামাজ পড়ে, মায়ের সঙ্গে যায় নামাজ বিছিয়ে ঘরের মধ্যে নামাজ পড়েন, ওই মা মুখে মুখ নাড়াইতে থাকে, মায়ের মুখ নাড়া দেখে সন্তানও মুখ নাড়ায়, বাবার মুখ নাড়ানো দেখে ওই ছেলেও মুখ নাড়ায়। বাবা বলেন, কিন্তু সন্তান কিছুই বোঝে না, বাবাকে দেখতেছে সে মুখ নাড়াইতেছে, মাকে দেখতেছে মুখ নাড়াইতেছে, ওই সন্তানও মুখ নাড়ায়, কিন্তু সে কিছুই জানে না। আল্লাহ তাআলা তার করিবুল মুকাররব ফেরেশতাদেরকে বলেন, ও বান্দা ও ফেরেশতারা, এই সন্তান কি বলতেছেন? বলতেছে কিছুই বলতেছে না, শুধু মায়ের মুখের সঙ্গে মুখ মিলাইতেছেন, বাবার মুখের সঙ্গে মুখ মিলাইতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, তোমরা সাক্ষী থাকো, এই সন্তানের আমলনামায় এইগুলো বলার দ্বারা মা নামাজ পড়লে যেই সওয়াব হবে সেই সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হলো, বলেন সুবহানাল্লাহ। আর এই সন্তানের আমলনামায় যত নেকি হয়েছে সমস্ত নেকিগুলো মা এবং বাবার আমলনামায় ট্রান্সফার করা হলো, বলেন সুবহানাল্লাহ। বিকাশের মতন সেন্ট মানি করা হলো। কথা বুঝছেন? বিকাশের মতন কি করা হলো? সেন্ট মানি। কথা বুঝেন নাই? এটা হলো গোপন সেন্ট মানি। এটা কি? গোপন সেন্ট মানি। এরপরে 7 বছর বয়সে সম্মান নামাজ শিক্ষা দিতে হবে। যখন 10 বছর বয়স হবে পিতা সন্তানের, 10 বছর বয়স হওয়ার পরে সন্তানকে নামাজের জন্য প্রহার করতে হবে। নামাজের জন্য কি করতে হবে? প্রহার। কয় বছর? 10 বছর। এটা আমার কোনো কথা না, আল্লাহর রাসূলের কথা। সন্তানকে মায়ের কি করতে হবে? নামাজের জন্য প্রহার করতে হবে। হুজুর নামাজ তো আমি নিজেই পড়ি না, সন্তান পড়বে কেমনে? কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, এজন্য নিজে নামাজি হতে হবে। আর আপনি যখন নামাজি হবেন, আপনার বিবি যখন নামাজি হবে, সন্তানকে প্রহার করা লাগবে না, সন্তান অটোমেটিকলি নামাজি হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? হ্যাঁ, 10 বছর বয়সে এইটা আপনার কাছে সন্তান পাওনা। এরপরে 10 বছর বয়সে আরেকটা পাওনা হলো ছেলে মেয়ে এবং আপনার স্বামী স্ত্রী থেকে সন্তানের বিছানা আলাদা করে দেওয়া। কথা বুঝে আসছে? কি করে দেওয়া? আলাদা করে দেওয়া। একই খাট, একই খাটের মধ্যে ছেলের বয়স 15, মেয়ের বয়স 10, এই 12, ওই খাটের মধ্যেই মা বাবা ভাই বোন সব একসাথে ঘুমাইতেছে। আছে কিনা বলেন? হ্যাঁ আছে। সন্তানের জন্য ছেলের জন্য আলাদা বেড, মেয়ের জন্য কি আলাদা বেড। এটা আপনার দায়িত্ব। আপনি স্বামী স্ত্রী একসাথে শুয়ে আছেন, একটা স্পর্শ সন্তান আপনাকে দেখে ফেললো,
সে যখন ওইটা দেখে ফেলবে, দেখে ফেলার সঙ্গে সঙ্গে তার মধ্যে ওই জিনিসটা কাজ করবে। তাহলে আপনার সন্তানকে কে খারাপ বানাইলো? আমি নিজেই খারাপ বানাইলাম। ইসলামের শিক্ষা হলো যখন আপনার সন্তানের বয়স 10 বছর হয় তখন আপনি তার বিছানা আলাদা করে দেন। অনেকে মহব্বত করে, আরে হুজুর আমার ছেলেটা তো ছোট, কি আছে না মহব্বত? এটা হলো কি মহব্বত জানেন? সন্তান ধ্বংস করার মহব্বত। সন্তান কি করার মহব্বত? সন্তানকে আপনি ভালোবাসবেন, সন্তানকে ভালোবাসার একটা পরিধি আছে। একজন সন্তান যখন 12 বছর বয়স বালেগ হওয়ার কাছাকাছি যায় তখন ওই সন্তানের সামনেও মার পর্দা করতে হয়। কথা বুঝে আসছে? পর্দা শুধু মুখ ঢেকে রাখার নামই পর্দা না। আপনি সন্তান আপনার বালেগের কাছাকাছি, আপনি সন্তানের সামনে, আপনার বিবি সন্তানের সামনে কি করছে? ওড়না ছাড়াই হাঁটাচলা করতেছে, ওড়না ছাড়াই হাঁটাচলা করতেছে, বাসার মধ্যে নাইট ড্রেসের নামে অশ্লীল পোশাক পরতেছে। আপনার সন্তান বড়, আপনার সন্তান কি বড়, আপনি মনে করতেছেন যে আমার সন্তান কিছুই মনে করতেছে না। এটা একটা আমাদের দেশের আধুনিক নামের শয়তানি কালচার। কথা বুঝে আসছে না? আধুনিক নামে কি? শয়তানি কালচার। আপনার সন্তান যখন বালেগ হওয়ার কাছাকাছি, আপনার সন্তানের জন্য সন্তানের সামনে আপনার বিবির বুকের কাপড় সরানো জায়েজ নাই, হারাম। কথা বুঝে আসছে কি নাই? যদি বলেন কি বলেন? হারাম। কত সেভ, কত সেভ। হুজুর আমাদের বিবিদের তো ঘর থেকে বের হলেই পর্দা করে না, আপনি ঘরের কথা বলেন, কি বলেন ঠিক কিনা? ঘর থেকে যে বের করবো বোরকা পরাইয়া, সেটাই তো মানতে চায় না, সেটাই তো মানতে চায় না, সেটাই তো মানতে চায় না। এই জন্য যখন 10 বছর বয়স হবে, 10 বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আপনার ছেলের বিছানা আলাদা করতে হবে, মেয়ের বিছানা কি করতে হবে? আলাদা করতে হবে। তাদের জন্য আলাদা থাকার ব্যবস্থা করতে হবে। রাত্রে ছেলে মেয়ে যেন একসাথে না থাকতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে। ছেলে মেয়ে যেন একসাথে না থাকতে পারে এবং বাবা মাও আলাদা বিছানায় করে থাকবে, আলাদা বিছানা করে থাকবে। এরকম পরিবেশ তৈরি করা লাগবে। এটাও সন্তান আপনার কাছে পাওনাদার। 11 নম্বর হক হলো যখন সন্তান বালেগ হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে, সঙ্গে সঙ্গে ওই পিতামাতার কর্তব্য হলো মেয়েকে বিবাহ দিয়ে দেওয়া, ছেলেকে বিবাহ দিয়ে দেওয়া। এখন আমাদের মধ্যে এক ধরনের কি বলবো মানুষ আছে এই মন মানসিকতা যে ছেলে তো বলে হুজুর ছেলে বিয়ে দিব কিভাবে, ছেলে তো নিজের পায়ে দাঁড়ায় নাই। তাহলে কার পায়ে দাঁড়াইছে? আরেকজনের পায়ে দাঁড়াইছে? কথা বলেন না। কার পায়ে দাঁড়াইছে? আমরা কার পায়ে দাঁড়াই? কার পায়ে দাঁড়াই? নিজের পায়ে। এটা হলো শয়তানের পক্ষ থেকে চরম একটা ধোঁকা। একটা জিনিস মনে করবেন, যার রিজিক সে নিয়ে আসে, যার রিজিক সে নিয়ে আসে, যার রিজিক সে নিয়ে আসে। আপনার ঘরে 5টা সন্তান হয়েছে, আপনার উপরে জিম্মাদারি, আল্লাহ তাআলা আপনার কামাইয়ের মধ্যে বারাকাত বাড়ায়া দিবেন। কেন? আল্লাহ তাআলা ওই সন্তানগুলোর জিম্মাদারি আপনার উপরে দিয়েছেন। আর ওই সন্তানগুলো যখন দুনিয়াতে আসে তাদের উপরে ওই সন্তানের রিজিকও আল্লাহ তাআলা দুনিয়াতে ব্যবস্থা করে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? কথা বুঝে আসছে? এই জন্য সন্তান যখন বালেগ হবে, বালেগ হওয়ার সঙ্গে সঙ্গে পিতামাতার কর্তব্য হলো যে সন্তানকে উপযুক্ত পাত্র বা পাত্রীর হাতে তুলে দেওয়া। হুজুর এমবিএ কোর্সটা করে লোক, মেডিকেলটা শেষ করে লোক, এরপরে মাস্টার্স পাস করে লোক, একটা জিনিস মনে রাখবেন, এই সন্তান বিবাহের আগে যত ধরনের খারাপ কাজ, যত ধরনের গুনাহের কাজ, যত ধরনের অশ্লীল কাজে লিপ্ত হবে, প্রত্যেকটার গুনার অংশ আপনার আমলনামায় সেন্ডমানি করে দেওয়া হবে। কথা বুঝে আসছে? আপনার সন্তান মজা নেবে, আপনার সন্তান আনন্দ ফুর্তি করবে, আর এই গুনার অংশ আপনার আমলনামায় যোগ হবে। কথা বুঝে আসছে? আমলনামায় কি হবে? অনেকের মন কালো হয়ে গেছে, অনেকের মন কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। এগুলো হলো বাস্তব কথা। এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন 3 কাজে দেরি করতে নাই। কয় কাজে? যেমন কয় কাজে? 1 নম্বর হলো যখন মুয়াজ্জিন আযান দেয়, মুয়াজ্জিন আযান দেয়, নামাজের সময় হয়ে গেছে, কোনো দেরি নাই, নামাজ আগে পড়ে নেই। এজন্য একটা প্রবাদ, একটা গজল বের হয়েছে যে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। আছে না একটা গজল? 1 নম্বর হলো নামাজ, নামাজের সময় হয়ে গেছে, নামাজে দাঁড়ায় যাও। 2 নম্বর হলো জানাজা,
তৈরি হয়ে গেছে, মানুষ মারা গেছে, যত দ্রুত আছে তাকে দাফন করো। 3 নাম্বার হলো যখন কোন মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে আর তার জন্য যোগ্য পাত্র পাওয়া গেছে, পাত্র পাওয়ার সঙ্গে সঙ্গে তাকে বিবাহ দিয়ে দাও। কথা বুঝে আসছে? আমরা মনে করি যে হুজুর একটু পড়ুক না, একটা লেখাপড়া করা দরুক, একটু লেখাপড়া করা করুক, এই করুক সেই করুক। আপনি দেখবেন বাংলাদেশের মধ্যে যত ডিভোর্স হয়, আপনি খোঁজ নিয়ে দেখেন যে সমস্ত নারীরা স্বাবলম্বী তারাই স্বামীদেরকে ডিভোর্স দেয়। কি ঠিক বলে না কেন? যারা স্বাবলম্বী তারা ডিভোর্স দিতেছে, যারা স্বাবলম্বী তাদের সংসারে শান্তি নাই, তাদের সংসারে অশান্তি। স্বামী কয় ডাইনে চলো, ও কয় বামে চলো, তোমারে মানতাম না, তোমারে কি মানতাম না, তোমারে মানতাম না। এই জন্য সন্তানকে ওই বিবাহ দ্রুত দিতে হবে। বিবাহ কি করতে হবে? দ্রুত দিতে হবে। বিবাহ যত দ্রুত দিতে পারেন। এখন তো সরকার একটা আইন করে দিচ্ছে, এই আইন সম্পূর্ণ ইসলাম বিরোধী। তারপর রাষ্ট্রীয় আইন, এটা মানতে হবে। রাষ্ট্রীয় আইন কি করতে হবে? মানতে হবে। রাষ্ট্রের আইন তো আমাদের মানতেই হবে। এটা এখানে তো কোনো মানে না মানার কোনো সুযোগ নাই। 18 বছর আর কত বছর? 21 বছর, এটা মানতে হবে, রাষ্ট্রের আইন। আজকে বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধ করা হয়। বিবাহ হয়ে গেছে, তারপরও ছেলে মেয়েকে জুলুম অত্যাচার করে জেলে পাঠানো হয়। আর ওই বালেগের পূর্বে অসংখ্য মেয়ে জেনা ব্যভিচারে লিপ্ত হচ্ছে, লিপ্ত নামে বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত হচ্ছে। এগুলো বাধা দেওয়ার জন্য সরকার একটা পদক্ষেপ নিচ্ছে না। কি বলেন ঠিক কিনা? এগুলো বন্ধ করা দরকার, আর ওগুলো চালু করা দরকার। যেগুলো বন্ধ করা দরকার সেগুলো কি করছে? চালু করছে। আর যেগুলো চালু থাকা দরকার সেগুলো কি করছে? বন্ধ করে দিয়েছে। এগুলো হলো সব হলো আমাদের বাহিরের রাষ্ট্রের, পশ্চিমাদের সূক্ষ্মভাবে মানুষকে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য একটা সিস্টেম বা পদ্ধতি এদেশের মানুষের উপর চাপাই দেওয়া হয়েছে। আমাদের বাংলাদেশে কিছু মাথা মোটা পাগল আছে। আমরা মনে করি ঢাকা ভার্সিটিতে লেখাপড়া করলে সে খুব বড় জ্ঞানী। গত কয়েকদিন আগে ঢাকা ভার্সিটির এক প্রফেসর, সে বলতেছে আগে আমরা বলতাম সালাম আলাইকুম, এখন আমরা বলি কি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বলে এটা বলে জঙ্গিবাদের শিক্ষা। আরো আসতে বলেন, আরো আসতে বলেন। আগে আমরা অশুদ্ধ বলতাম, এখন ওয়াজ মাহফিল দ্বীনি আলোচনার মাধ্যমে আমরা শুদ্ধ বলতে বলতেছি, শুদ্ধভাবে বলতে পারতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা বলে জঙ্গিবাদের শিক্ষা। এই সমস্ত ভার্সিটির মাথা মোটা পাগলগুলো তারা কি করছে? ওই ইউরোপ কান্ট্রি থেকে বিভিন্ন ধরনের বড় বড় পিএইচডি ডিগ্রি নিয়ে এসে এদেশে এসে টক শোতে লেকচার দেয়। এরা হলো মাথা মোটা পাগল। কথা বুঝে আসছে? এগুলোকে বিশ্বাস করা যাবে না। এরা এদেশের ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করতে চায়। কি বলেন ঠিক কিনা? সালাম বলে এটা বলে জঙ্গিবাদের শিক্ষা। আমরা একজন মানুষকে বিদায় দেওয়ার সময় বলি আল্লাহ হাফেজ। কি বলি? আল্লাহ হাফেজ। অর্থ কি? আল্লাহ আপনাকে, আল্লাহ আপনার হেফাজত করি, আপনি যাচ্ছেন, আপনি নিরাপদে যান। এটা বলে জঙ্গিবাদের শিক্ষা। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য 11 নম্বর হক হলো সন্তানকে কি দিতে হবে? যখন তার বিবাহের উপযুক্ত হয়েছে সঙ্গে সঙ্গে বিবাহ দিয়ে দিবেন। যখন বিবাহ হয়ে যাবে তখন তার রিজিকের মধ্যে এমনি এমনি বরকত আসবে। এক সন্তান হয়েছে এরকম পিতামাতা আছে যে রিকশা চালায়া খায়। কি বলেন ঠিক কিনা? আছে না? আবার 5 সন্তান আছে, শান্তিতে আছে। ওই 5 একটা রিকশাওয়ালার একজন সন্তান, সে ওই একজন সন্তানকে খায় তো হিমশিম খায়। আবার একজন রিকশাওয়ালার 5 জন সন্তান, সেও কিন্তু হিমশিম খায়, কিন্তু কেউই না খায় থাকে না। আল্লাহ তাআলা সকলকেই খাওয়ান। কি বলেন ঠিক কিনা? এজন্য কখনো এই চিন্তা করবেন না যে সন্তান শেষ করে বলো। বাবা সন্তান যখন বালেগ হয়েছে জিজ্ঞাসা করবেন, বাবা তোমার বিবাহের প্রয়োজন আছে কিনা? তুমি ওর যদি গুনাহের কাজে লিপ্ত হও আমি এর অংশ নিব না। তোমার বিবাহের প্রয়োজন থাকলে বলো, আমি তোমাকে উপযুক্ত পাত্রী দেখে বিবাহ দিয়ে দেবো। আমি তোমাকে উপযুক্ত পাত্র দিয়ে দেখে আমি তোকে বিবাহ দিয়ে দেবো। এইটা হলো পিতামাতার 11 নম্বর হক। কথা বুঝে আসছে? 12 নম্বর হক হলো সন্তান, বাবা যখন বয়স্ক হবে, মা যখন বয়স্ক হবে তখন সন্তানদেরকে সম্পদ লিখে দিয়ে যাওয়া, এটা একটা হক। কি বলেন ঠিক কিনা? বলে ঠিক। হ্যাঁ, লিখে দিয়ে দেবেন। হ্যাঁ, সবগুলোতে ঠিক বলছেন। হ্যাঁ, তাহলে হইলো। একজনে বলছে যে সবসময় প্রশংসা করবো কার? আল্লাহ। মানুষকে মারার সময় প্রশংসা করবো কার?
আল্লাহ। এই যে একজন বলছে আল্লাহ। অন্যের জমি দখল করার সময় প্রশংসা করবো কার? আল্লাহর। হ্যাঁ, সব জায়গায় ঠিক বললে হবে না, একটু বিবেক তো রাখা লাগবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের জন্য সম্পদের সুষ্ঠু বন্টন করে গিয়েছেন। যখন আপনি বয়স্ক হলেন, পিতা হলেন, আপনি আপনার জন্য এটা জায়েজ নাই আপনি মেয়েদেরকে বঞ্চিত করে ছেলেদেরকে সম্পদ লিখে দেবেন, হারাম। আল্লাহর আইনের উপরে হাত তুললেন, আল্লাহর আইনের উপরে কলম ধরলেন। কাল কিয়ামতের দিন এই সন্তান আপনি তাকে খাওয়াইছেন, পড়াইছেন, লেখাপড়া করাইছেন, আপনাকে জাহান্নামে পাঠাবে। কথা বুঝে আসছে? এজন্য সম্পদ লিখে দেওয়া যাবে, লিখে দেওয়া যাবে। অনেকের মন কালো হয়ে গেছে যে হুজুর আমার বাবা যদি সম্পদ না লিখে দেয় তো বুন তো আইসা বাজারের মধ্যে বাঘ বসাবে, বাজারে 5টা দোকান, এখানে যদি একটা বুনি নিয়ে যায় তাহলে কি অবস্থা হবে? কি বলেন, ঠিক কিনা? আরে ভাই, যার হক দিয়ে দেবেন আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখবে। আল্লাহ তাআলা আপনাকে কি রাখবে? ভালো রাখবে। এজন্য ওয়ালিযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন, পুরুষ যদি 2 অংশ পায়, মেয়ে পাবে কয় অংশ? যেমন কয় অংশ? 1 অংশ। আপনি বলেন যে না আল্লাহর বিধান মানি না, আমার সব অংশ। কি বলেন, ঠিক কিনা? আমরা বলি কি আল্লাহর বিধান মানি না, আমার বোনকে একটু দিতাম না, সব আমি একবার নিয়ে নিতাম। আবার বাবারে ফুসলাইয়া বাবার সব সম্পত্তি লিখে নেয়। আছে কিনা এরকম সন্তান? যে সন্তান নিবে সে গুনাহগার হবে, তার সংসারে কোনো বরকত হবে না। আরে ভাই, বরকত জিনিসটা তো ভিন্ন জিনিস। বরকত যদি আল্লাহ তাআলা দেয়, কোথা থেকে রিজিক আসবে আপনি খবর পাবেন না। এইজন্য সম্পদ বেশি হোক এই দোয়া আল্লাহর কাছে না চাওয়া উচিত, এই দোয়া চাওয়া উচিত না। চাইতে হবে কি আল্লাহ তুমি সম্পদ কম দাও কিন্তু বরকত দাও। কথা বুঝে আসছে না? কি চাইতে হবে? যে সম্পদ তুমি কি দাও? কম দাও কিন্তু কি দাও? বরকত দাও। তো এই যে 12টা হক বললাম, 12 নম্বর হক হলো কি? যে ছেলে মেয়েকে সম্পদ লিখে দেওয়া যাবে, সম্পদ লিখে দেওয়া যাবে না। এই 12টা হক যখন আপনি আদায় করবেন, আপনার সন্তান আপনাকে মানতে কি হবে? বাধ্য হবে। তো যে কথাগুলো বললাম আমরা সকলেই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে, আমাকে, আপনাদের সকলকে সঠিকভাবে মানার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।